মশা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। ডেঙ্গুতে ৭০ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৮,৬২৫ জন। তবুও সমাধানের বদলে শুধু আশ্বাসে বৃষ্টি। একসময় ডেঙ্গু ছিল ঢাকায় সীমাবদ্ধ, কিন্তু এবার তা ছড়িয়ে পড়েছে একযোগে সারা দেশে। রাজধানী থেকে গ্রামাঞ্চল কোথাও রেহাই নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিযোগ, এডিস মশা নিয়ন্ত্রণে সরকার শুধু কাগজে কলমে কাজ করছে, বাস্তবে নয়। ২০০০ সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। সে বছর আক্রান্ত হয়েছিলেন ৫,০০০-এরও বেশি মানুষ, মারা গিয়েছিলেন ৯৩ জন। ২৫ বছর পেরিয়ে গেলেও আজও কোনো স্থায়ী সমাধান আসেনি। প্রশ্ন হচ্ছে, ২৫ বছরে যদি এডিস মশা নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ভবিষ্যতেও কি আমাদেরকে প্রতি বর্ষায় ডেঙ্গুর আতঙ্কে মরতে হবে? ঢাকার ২ সিটি কর্পোরেশনে কিছু জনবল থাকলেও সারা দেশের বিশাল এলাকায় কার্যকর কোনো কাঠামো নেই। বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ পরিকল্পনা না থাকায় এখনও পুরনো ফগার মেশিন আর কীটনাশকের উপর নির্ভরশীল এই ব্যবস্থা কার্যত অকার্যকর। সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো দেশে বর্ষা থাকে প্রায় ১১ মাস, তবু তারা ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। আমরা পারছি না কেন? কারণ আমাদের প্রশাসনিক উদ্যোগ নেই, দায়িত্বপ্রাপ্ত সংস্থার তদারকি নেই টেকসই কর্মপরিকল্পনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আক্রান্ত ১৮,০০০-এরও বেশি মানুষ। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা ৮,০০০ ছাড়িয়েছে, যা পুরো বছরের মধ্যে সর্বোচ্চ। মৃত্যু বাড়ছে প্রতিদিন, কিন্তু মশা মারার বদলে সরকারি দপ্তরগুলো করছে দায় এড়ানোর খেলা। প্রশ্ন একটাই, ডেঙ্গুতে মানুষ মরছে, সরকারের চোখ খুলবে কবে? যদি এখনই বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ শুরু না হয়, আগামী বর্ষায় হয়তো মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে। এডিস মশা নয়, সরকারের অবহেলাই এখন সবচেয়ে ভয়ঙ্কর ভাইরাস।